হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তুমি যদি এগ্রিকালচার নিয়ে পড়তে চাও বা এগ্রিকালচার নিয়ে তুমি ভবিষ্যতে এগোতে চাও, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার নোটিশ আপডেট করেছে। তো আজকে আমরা দেখবো এই নোটিশে কী বলা হয়েছে এবং ফর্ম ফিল আপের স্টার্ট অ্যান্ড এন্ড ডেট, মেরিট লিস্ট কখন বেরোবে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি, প্রত্যেকটা জিনিস নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। চলো ভিডিওটা শুরু করি। তো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার নোটিশ আপডেট করেছে পুন্ডিবাড়ি কোচবিহার। সর্বপ্রথমে বলছে যে সমস্ত ছাত্ররা 2025 এবং 2026-এ এইচএসসি দিয়েছে তারাই শুধু এলিজিবল। বিএসসি এগ্রিকালচার, এটা হলো পুন্ডিবাড়ি কোচবিহার। এলিজিবিলিটি 10 পাস, কারণ এজ 16 বছর হতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম 16 বছর হতে হবে, কারণ 1/6/2026 অনুযায়ী। অ্যাপ্লিকেশন ফি 1200 টাকা ফর ইডব্লিউএস এবং ওবিসি, আর 600 টাকা এসসি এসটি। অ্যান্ড একই রকম মাঝিহান, যেটা দক্ষিণ দিনাজপুর ক্যাম্পাস, সেম একই রকম, শুধু এখানে এসসি এসটিদের 55% মাধ্যমিকে লাগবে। অ্যান্ড এটা হলো বিএসসি হর্টিকালচার। বিএসসি হর্টিকালচার সেম এগ্রিকালচার মতনই, এটা তোমরা দেখে নিবে, আমি ডেসক্রিপশনে এপিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো। এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কিন্তু এখানে বলছে নট ম্যান্ডেটরি ফর আইসিআর, মানে আইসিআর দিয়ে যারা আসবে তাদের জন্য ম্যান্ডেটরি না এটা। এসসি এসটি ওবিসি যেগুলো কাস্ট আছে তারা যদি ঠিক মতো যদি না দেয় তারা অ্যাপ্লিকেশন সময়, বা তাহলে তাদের জেনারেল হিসাবে তারা গণ্য করা হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রিলিজ হবে সেটা হবে ইউবিকের অফিসিয়াল ওয়েবসাইটে, এটা লিঙ্ক দেওয়া আছে এখানে। অ্যান্ড এখানে সিট সংখ্যাটা বলা হয়েছে যে পুন্ডিবাড়ি কোচবিহার যেখানে, সেখানে হচ্ছে ডাব্লিউবিসি এইচএসসির টোটাল এসসি এসটি ওবিসি টোটাল 56টা সিট, অ্যান্ড আদার বোর্ড আর আইসিআর নিয়ে টোটাল 79। অ্যান্ড এখানে বিএসসি হর্টিকালচার যেটা ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের টোটাল 26টা এবং আদার বোর্ড আর আইসিআর নিয়ে টোটাল 39। বিএসসি এগ্রিকালচার যেটা মাঝিখান দক্ষিণ দিনাজপুর ক্যাম্পাস, সেখানে টোটাল ডাব্লিউবিসি এইচএসসি বোর্ডের যেটা টোটাল 37 অ্যান্ড আদার বোর্ড অ্যান্ড আইসিআর নিয়ে 39 টোটাল। তারপরে নিচে দিয়ে আমরা আসি, দেখতে পাবো এখানে যে অনলাইন সাবমিশন অফ অনলাইন ফর্ম স্টার্ট 7 তারিখ থেকে ফর্ম স্টার্ট হয়ে গেছে অলরেডি, অ্যান্ড লাস্ট ডেট আছে 27, মানে 27 তারিখে লাস্ট ডেট আছে। আর মেরিট লিস্ট বের হবে 2/7/2026 তারিখে মেরিট লিস্ট বেরোবে, অ্যান্ড বাকি সমস্ত কিছু ফিজিক্যাল যেগুলো ভেরিফিকেশন ওগুলো পরে জানিয়ে দেওয়া হবে। এখানে ডকুমেন্ট আপলোড, যখন অ্যাডমিশন অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো বলা হয়েছে এখানে। একটা পাসপোর্ট, আমার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, কালার ফটো, সেটা 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। অ্যান্ড সিগনেচার 20 থেকে 50 কেবির মধ্যে। আর সেলফ অ্যাটেস্টেড তোমার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিলে হবে, যেটা 200 থেকে 300 কেবির মধ্যে। অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড তোমার মাধ্যমিকের যে মার্কশিট সেটার বোথ সাইড দিতে হবে এখানে। তারপরে এখানে বলছি সেলফ অ্যাটেস্টেড যেটা এইচএস এর মার্কশিট সেটা দিতে হবে। আর এখানে সেলফ অ্যাটেস্টেড তোমার এসসি এসটি যে সার্টিফিকেট তোমার কাস্ট সার্টিফিকেট আছে সেটা দিতে হবে। অ্যান্ড এখানে বলছি ইডব্লিউ সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড অন 1/4/2026, 1/4/2026 এর পর যেটা ইডব্লিউ সার্টিফিকেট আছে ওটা তোমাদের দিতে হবে। অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, যেটা ডোমিসাইল সার্টিফিকেট যেটা দিতে হবে সেটা হলো তোমার এটা ইউবিকেবির যেটা ফরম্যাট, প্রেসক্রাইব ফরম্যাট, সেই ফরম্যাটে তোমাদের দিতে হবে। সেটা তোমার এসডিও বা বিডিও বা তোমার হেডমাস্টারের, এইচএস এর যে হেডমাস্টার, মানে যেখান থেকে যে দিয়েছো সেই স্কুলের হেডমাস্টার থেকে তোমাদের ওটা সিগনেচার করে নিয়ে আসতে হবে। অ্যান্ড এখানে বলছি একটা সামারি দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন কীভাবে হবে। তো প্রথমে তো বলছি তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে মেরিট লিস্ট বের হবে, ফিজিক্যাল কাউন্সিলিং অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের সিট অ্যালট হবে, তারপরে ফাইনালে তোমার ফিসটা পেমেন্ট করে তুমি অ্যাডমিশন হতে পারবা। এই ছিল একটা ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ছড়িয়ে দাও তোমাদের বন্ধুর কাছে যারা এগ্রিকালচার নিয়ে পড়তে চাই। থ্যাংক ইউ।